অঙ্ক করতে করতে বড় সংখ্যা থেকে ভয় পাচ্ছ, অথবা বারবার একই সংখ্যা গুণ করতে ভালো লাগে না। ধরো তোমাকে যদি কেউ বলে 2 × 4 মানে কত, তুমি কি তাহলে বলবে 2 কে 4 দিয়ে গুণ, নাকি তুমি বলবে 2 কে 4 বার গুণ? কনফিউজ? চলো আজকে এই কনফিউশনটা দূর করি। ওয়েলকাম টু সহজে ম্যাথসকো। সহজে ম্যাথসকো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের পঞ্চম অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সূচকের ধারণা সম্পর্কে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি দেখার পর আশা করি আর তোমাদের সূচক নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তাদের অবশ্যই প্রত্যেককে আমার অনুরোধ থাকবে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। তো চলো দেরি না করে শুরু করে যাবো। তো সবার প্রথম আমাদের যেটা দেখতে হবে, সূচক বা ইন্ডেক্স অ্যাকচুয়ালি কি। সূচক বা ইন্ডেক্স বলতে বোঝায় কোনো একটা বড় সংখ্যাকে আমরা যখন ছোট ছোট সংখ্যার গুণফল আকারে প্রকাশ করি এবং তাদের যখন একটা সংখ্যা রিপিট হয় তখন সেটাকে আমরা তার ঘাতের মাধ্যমে প্রকাশ করি। আর এই ঘাতের মাধ্যমে প্রকাশ করাকেই আমরা সূচক বলি। দেখো আমরা প্রথমে একটা উদাহরণ নিয়ে নিচ্ছি। সেই উদাহরণটা হলো a⁴n। এইখানে সূচক বলতে কোনটাকে আমরা বলবো? সূচক বলতে এই যে এমটা আছে এইটাকে আমরা কি বলবো? এই যে এমটা, এই এমটাকে আমরা বলবো সূচক। আর এই যে এটা, এই এটাকে কি বলবো? এটাকে বলবো নিধান। ঠিক আছে, তাহলে আমরা এমটাকে আমরা কি বললাম? এমটাকে বলবো সূচক। আর এই নিচে যে এ আছে এইটা হচ্ছে নিধান বা বেস। এটা হচ্ছে নিধান বা এটাকে বলা হয় ইংরেজিতে বেস। আর এইটা সূচক বা এটাকে বলা হয় পাওয়ার অর ইন্ডেক্স। ঠিক আছে, আর এইটাকে পড়ার নিয়ম কি? ধরো এইটা আছে, তাহলে আমি এটাকে কিভাবে পড়বো? এটাকে পড়বো a⁴। এটা হচ্ছে পড়ার কৌশল। এটাকে আমরা পড়বো কিভাবে? এটাকে পড়বো যেটা আমাদের বেস থাকবে সেটা সবসময় আগে লেখা হয়, তারপর সূচক লেখা হয়। অর্থাৎ এটা আমরা লিখবো a⁴m। এটা আমরা কি লিখবো? a টু দি পাওয়ার n। ওকে, তাহলে এটাকে আমরা পড়বো কিভাবে? a⁴m। ওকে, এবারে আমরা একটা যদি এমনি উদাহরণ নিই, এটা আমরা একটা বীজগাণিতিক রাশিমালার মাধ্যমে ধরো একটা উদাহরণ নিলাম। এইখানে আমরা যদি একটা এমনি নর্মাল উদাহরণ নিই, ধরো 2⁴। এইখানে এই 4টা কি আর 2টা কি? দেখো তাহলে তোমরা এইটাকে, এই 2টাকে আমরা কি বলবো? 2টাকে বলবো নিধান। আর 4টা কি? 4টা হচ্ছে সূচক। 4টা কি? সূচক। তাহলে তোমরা এবার বলো এইটাকে আমরা কিভাবে পড়বো? এইটাকে পড়বো 2⁴। 2⁴ ওকে, তাহলে 2⁴, যেখানে 4 হচ্ছে সূচক এবং 2 হচ্ছে নিধান, আর এটাকে আমরা পড়বো 2⁴। ওকে, এরপর এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সূত্র তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। সেই সূত্রগুলো আমরা এক এক করে দেখে নেব। তো এই যে সূত্রগুলো আমি লিখছি, এই সূত্রগুলো করলে তোমাদের এই চ্যাপ্টারে যতগুলো অঙ্ক দেওয়া আছে সবগুলোই সমাধান তোমরা অনায়াসে করতে পারবে। তো চলো আমরা প্রথমে এই সূত্রগুলো দেখে নিই। দেখো সূচকের প্রথম সূত্রতে আমরা কি পেলাম? a⁴m × a⁴n সমান কি পেলাম? a⁴m+1। অর্থাৎ এইখানে এই যে বেস a এবং পাওয়ার হচ্ছে কি m, এবং এটার ক্ষেত্রে বেস a এবং পাওয়ার হচ্ছে n। অর্থাৎ বেস যদি দুটো সেম থাকে তাহলে পাওয়ার ডিফারেন্ট থাকলেও বা আলাদা থাকলেও ওদের মধ্যে যখন গুণ হয় তখন আমরা পাওয়ার গুলো কি করে ফেলি? যোগ করে ফেলি। তাই এখানে আমি যে এক্সাম্পলটা নিয়েছি 2⁴ এবং 2⁵, দেখো এই ক্ষেত্রে এই যে 2, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো নিধান বা বেস।
এই বেস বা নিধান এখানে সমান আছে, অর্থাৎ দুটোর ক্ষেত্রেই 2 আছে, কিন্তু পাওয়ারটা দেখো একটাই 4 আছে, একটাই 5 আছে। তাই আমরা এটা যখন গুণ করব তখন আমরা কি করব, এই যে পাওয়ার গুলো আছে অর্থাৎ 4 আর 5 এদের মধ্যে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। অর্থাৎ আমরা উপরের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি 2 to the power 4 plus 5। ওকে, তাহলে 2 to the power 4 plus 5 সমান আমরা কি পেলাম, 2 to the power 9। ক্লিয়ার? তাহলে আমাদের অ্যান্সার হলো কি 2 to the power 9। ঠিক আছে, তো তোমাদের যদি এমনি অ্যান্সার থাকে তাহলে ঠিক আছে, আর যদি এরকম না থাকে তাহলে এটাকে গুণ করেও দেখতে পারো। আর হ্যাঁ, এই যে 2 to the power 4, 2 to the power 4 এই কথাটার মানে কি বলতো? এই যে 2 to the power 4 এই কথাটা মানে কি, যেটা আমি প্রথমে শুরুতে বলছিলাম, এই 2 to the power 4 মানে হচ্ছে 2 into 2 into 2 into 2, অর্থাৎ 2 to the power 4 মানে আমরা বলতে পারি 2 2 2 2, অর্থাৎ 4টা 2 এর গুণফল। 4টা 2 এর গুণফল করলে আমরা কি পাবো, দেখো 2 2 এ কত, 4, আর 2 2 এ 4, তাহলে 4 আর 4 কত হচ্ছে 16, 4 4 16, তাহলে 2 to the power 4 মানে কত হলো 16। ঠিক আছে, এবারে দেখো এই ক্ষেত্রেও আমি যদি এই সূত্র প্রয়োগ করি তাহলে আমি এই 2 to the power 4টা পেয়ে যাবো। কিভাবে, যদি দেখো এই পুর যদি পাওয়ারে এখানে কিছু নেই মানে কত আছে 1 আছে, এটাই কিছু নেই মানে কত আছে 1 আছে, এটাই কিছু নেই মানে কত আছে 1 আছে, এটাই কিছু নেই মানে কত আছে 1 আছে। তাহলে এইখানে যে বেস অর্থাৎ 2 2 2 2, 4টা বেস যে আছে সবগুলোই কি আছে 2 আছে, কিন্তু এদের পাওয়ার গুলো 1 1 করে আছে। তাহলে বেস যদি আমাদের সমান থাকে তাহলে আমরা পাওয়ার গুলো কি করে ফেলি, যোগ করে ফেলি। অর্থাৎ এই ক্ষেত্রে এটাকে যদি তুমি যোগও করো এই সূত্র অনুযায়ী তাহলে আমি কি পাবো, 2 to the power 1 plus 1 plus 1 plus 1, that is 2 to the power 4। তাহলে আমরা প্রথমে যেটা বলছিলাম এই 2 to the power 4 মানে হচ্ছে 4টা 2 এর গুণ। ক্লিয়ার? এরপর আমরা 2 নম্বর সূত্র দেখব। 2 নম্বর সূত্রে এটা আমরা গুণের সূত্র দেখলাম, এরপর ভাগের সূত্র লিখলাম। দেখো a to the power m divide a to the power n, এটা সমান কি হবে, এটা আমরা বাই আকারেও লিখতে পারি। এটা যদি বাই আকারে লিখি তাহলে কি লিখবো, a to the power m upon a to the power n। ওকে, এইটা যখন আমরা সূচকে সমাধান করব তখন আমরা কি পাবো, a to the power m upon a to the power n equals to কি লিখতে পারি, a to the power m minus n। ওকে, তাহলে আমরা a to the power m divide a to the power n equals to আমরা কি পেলাম, a to the power m by a to the power n, বা এটা সমান লিখতে পারি a to the power m minus n। অর্থাৎ যখন ভাগ হচ্ছে তখন যে সূচকগুলো থাকছে, এই যে সূচক m এবং n এদের মধ্যে কি হচ্ছে, বিয়োগ হচ্ছে, আর যখন গুণ হচ্ছে তখন এদের মধ্যে যোগ হয়। এইটুকু তুমি মনে রাখবে। ঠিক আছে, তো এটাও আমাদের একটা দ্বিতীয় সূত্র, এটাও ভালো করে মনে রাখতে হবে। এইটার একটা এক্সাম্পল দেখে নিই। তো এইটার একটা এক্সাম্পল যদি আমি নেই, ধরো সাপোজ 2 to the power 10 divide 2 to the power 6, তাহলে আমরা কি লিখতে পারি, 2 to the power 10 divide 2 to the power 6। তাহলে দেখো এইটার ক্ষেত্রে দুটো বেসই সমান, অর্থাৎ 2 2, আর পাওয়ারটা আলাদা আছে। তো এইটাকে আমরা বাই আকারে যদি লিখি তাহলে 2 to the power 10 upon 2 to the power 6। এবারে এই ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখতে পারি, 2 to the power 10 minus 6। দেখো এইখানে একটার ক্ষেত্রে পাওয়ার ছিল 10 আর একটা ছিল 6, কিন্তু বেস দুটোর ক্ষেত্রেই সমান। অর্থাৎ বেস যদি এই বেস 2 এই বেসটা যখন সমান হয় তখনই পাওয়ারের মধ্যে এরকম বিয়োগ হয়ে যায়। ঠিক আছে, বাই থাকে অর্থাৎ ভাগ থাকে, আর গুণ থাকলে ওইটা যোগ। ক্লিয়ার? তো এইটা যদি বিয়োগ করি তাহলে কত পাবো আমরা, 2 to the power 10 minus 6, that is 2 to the power 4। ওকে, দেখো এরপর আমরা 3 নম্বর সূত্র দেখব। 3 নম্বর সূত্র ইম্পর্টেন্ট, তো এটাও প্রত্যেকটা সূত্র তোমরা খাতায় কিন্তু নোট করে রাখবে। 3 নম্বর সূত্র দেখো, a to the power m into b to the power m সমান কি, ab whole to the power m। অর্থাৎ এক্ষেত্রে ঠিক উত্তরটা হচ্ছে, দেখো এখানে নিধান অর্থাৎ বেস সেটা আলাদা আছে, এ আছে এটা,
এটা হচ্ছে বি। কিন্তু দেখো পাওয়ার গুলো দুটোর ক্ষেত্রেই সেম আছে। যখন পাওয়ার এরকম সেম থাকে, বিধান আলাদা থাকে, তখন আমরা একই রকম ভাবে এবি হোল টু দি পাওয়ার এম লিখতে পারি। অর্থাৎ দুটোর ক্ষেত্রে পাওয়ার এম ছিল, তাই এবি হোল টু দি পাওয়ার এম লিখেছি। এটাও একটা ইম্পর্টেন্ট সূত্র, তাই এটাও নোট করে রাখবে। ঠিক আছে। তো এইটা আমরা একটা উদাহরণ দেখে নিব। তো এর একটা উদাহরণ যদি নাও, তাহলে আমরা কি লিখতে পারি? ধরো 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5। তাহলে এইখান থেকে তোমরা দেখেই বুঝতে পারছো, একটাতে বেস হচ্ছে 2 আর একটাতে 3, কিন্তু দুটোর পাওয়ার কি আছে? দুটোর পাওয়ার আছে 5। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি 2 × 3 হোল টু দি পাওয়ার 5, দ্যাট ইজ 6 হোল টু দি পাওয়ার 5। ওকে, তাহলে আমরা এই সূত্রের সাহায্যে 2 টু দি পাওয়ার 5 ইন্টু 3 টু দি পাওয়ার 5 এর মান আমরা বের করতে পারবো। ক্লিয়ার? এরপর নেক্সট, এরপর 4 নম্বরে যে সূত্রটা আমরা দেখবো, সেটা ঠিক এই সূত্রের মতোই। দেখো 4 নম্বর সূত্রটি বলছে এ টু দি পাওয়ার এম আপন বি টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এ আপন বি হোল টু দি পাওয়ার এম। ক্লিয়ার? দেখো এইখানে এটা হচ্ছে 2 নম্বর সূত্র। এই 2 নম্বর সূত্রে যদি দেখো, এক্ষেত্রেও বেস, অর্থাৎ একটাতে বেস হচ্ছে এ আর একটাতে বেস হচ্ছে বি, দুটো বেসই আলাদা, কিন্তু দুটোর ক্ষেত্রে পাওয়ার এম, অর্থাৎ দুটোর ক্ষেত্রে পাওয়ারের মান সমান, পাওয়ার বা সূচকের মান সমান। তাই এটার যদি একটা এক্সাম্পল দেখো, তাহলে কি পাবো আমরা? এটার এক্সাম্পল দেখবো। এইটার এক্সাম্পল দেখলে তোমরা পাবে, একটা ধরো এক্সাম্পল নিয়ে নাও। এটা এ টু দি পাওয়ার এম, অর্থাৎ আমরা যদি লিখি 2 টু দি পাওয়ার 5 আপন লিখি 3 টু দি পাওয়ার 5, তাহলে এটা আমরা কি লিখতে পারি? দেখো দুটোর ক্ষেত্রে বেস আলাদা, কিন্তু পাওয়ার একই আছে। তাহলে আমরা এইটা থেকে আমরা লিখতে পারি 2/3 হোল টু দি পাওয়ার 5। ক্লিয়ার? এবারে আমরা 5 নম্বর সূত্রটি দেখি। 5 নম্বর সূত্রটি কি? 5 নম্বর সূত্রে বলেছে এ টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু 1/a। ওকে, এ টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু 1/a। এটাও একটা সূত্র, এটা মার্ক করে রাখ। তাহলে এটা যদি আমরা এক্সাম্পল দেখি, তাহলে এক্সাম্পলটা আমরা কি পাবো? ধরো তোমাদের দিয়েছে 2 টু দি পাওয়ার -1, এটার সমান আমরা কি লিখতে পারি? হাফ। ক্লিয়ার? 2 টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু আমরা লিখতে পারি হাফ। এই যে সূত্রটাকে কাজে লাগিয়ে আমরা এটা লিখতে পারি। ওকে, এরপর আমরা 6 নম্বর সূত্রটি দেখে নেব। 6 নম্বর সূত্র খুব ইম্পর্টেন্ট। 6 নম্বর সূত্রে বলছে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে আমরা 6 নম্বর যে সূত্রটা পেলাম, সেটা হলো এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এম এন। অর্থাৎ আমার হোলের বাইরে যে সূচকটা থাকে, সেটা হোলের ভেতরের যে সূচকটা, তার সঙ্গে গুণ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এইটার একটা আমরা এক্সাম্পল দেখব। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু আমরা কি পেলাম? এ টু দি পাওয়ার এম এন। এটাও একটা ইম্পর্টেন্ট সূত্র। এইটা যদি একটা এক্সাম্পলের সাহায্যে দেখো, তাহলে আমরা লিখতে পারি কি? 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 2 যদি হয়, তাহলে এটা আমরা কি লিখতে পারি? এটা সমান লিখতে পারি 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 10। ক্লিয়ার? তাহলে আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারলাম 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2, যেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 10। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের বইতে হয়তো নেই, সেটা একটু লিখে রাখো। সেটা হচ্ছে যে কোনো বেসের মাথায় যদি পাওয়ারে 0 থাকে, তাহলে ওইটা কত হয়? ওইটা সমান হয় 1। ওইটা সমান কি হয়? 1। এটাও একটা ইম্পর্টেন্ট
জিনিস যেটা তোমরা নোট করে রাখতে পারো স্টার মার্ক করে, যে কোনো সংখ্যার মাথায় অর্থাৎ পাওয়ারে যদি জিরো থাকে তাহলে সেটা সমান আমরা কি লিখতে পারি, ওয়ান লিখতে পারি। এক্সাম্পল আকারে তোমরা দেখতে পারো, এক্সাম্পলে আমি এখানে লিখতে পারি কি, ধরো তোমাকে বলেছি 5 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কত হবে, 1। আবার যদি বলা হয় 100 টু দি পাওয়ার 0 সমান কত হবে, সেটাও বলে। ক্লিয়ার? অর্থাৎ কোন সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কত হয়, 1 হয়। ক্লিয়ার? তো চলো এরপর তোমাদের পঞ্চম অধ্যায়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নিই, যার সাহায্যে তোমাদের এই কনসেপ্টটা আরো ক্লিয়ার ভাবে বুঝতে সুবিধা হবে। দেখ, এইখানে দিয়েছি 2³ ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 16 আপন 3 ইন্টু 32। তো এইখানে আমরা যদি পাওয়ারের কাজ দেখি, এই একটাতে পাওয়ার আছে 2³ একটাতে 3 টু দি পাওয়ার 5 অর্থাৎ 5, আর এইখানে নিচে 3 আছে, আর এখানে 32 আছে, এখানে 16 আছে। তো সবার আগে আমরা কি করব, এই যে সংখ্যাগুলোকে পাওয়ারের আকারে ভেঙে ফেলবো। পাওয়ারের আকারে ভেঙে ফেলবো অর্থাৎ এটাকে আমরা উৎপাদকের মতো ভেঙে ফেলবো। দেখো এইটা সমান আমরা লিখতে পারি কি, 2³ ইন্টু 3 টু দি পাওয়ার 5 যেরকম ছিল। এবার 16 কে আমরা যদি ভাগি, অর্থাৎ 16 কে আমরা যদি ভাগি তাহলে কি পাবো, 2 8 যা 16, 2 4 যা 8 এন্ড 2 2 যা 4। তাহলে কটা 2 এর মাল্টিপ্লিকেশন পাচ্ছি আমরা বা গুণ পাচ্ছি, 1 2 3 4, চারটা 2। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। আবার নিচে দেখো, নিচে কি আছে আমাদের, 3 আর 32 আছে। তাহলে আমরা নিচে লিখতে পারি 3 ইন্টু, মানে 32 কে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো, দেখো 32 কে যদি ভাগো, 2 16 32, 2 8 16, 2 4 8, 2 2 4। ক্লিয়ার? তাহলে আমরা 32 কে ভেঙে দিলাম 1 2 3 4 5, পাঁচটা 2 এর গুণফল। তাহলে এখানে নিচে আমরা পাঁচটা 2 এর গুণফল আকারে লিখে দিতে পারি, 1 2 3 4 5। দেখো আমি এইখানে তোমাদের অঙ্কটা সরাসরি এখানে কাটাকুটি করলেও করা যাবে, ঠিক আছে, কিন্তু আমি তোমাদের পাওয়ারের যে সূত্রগুলো এতক্ষণ বোঝালাম সেইটার কনসেপ্ট আরো ক্লিয়ার করার জন্য আমি এটাকে ভেঙে বলছি। তাহলে এইখানে দেখো 2 2 2 2, চারটা 2 এর গুণফল। তাহলে চারটা 2 এর গুণফলকে আমরা কি লিখতে পারি, এখানে 2 এর মাথায় কিছুই মানে কত আছে, 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে। তাহলে ওই পাওয়ার গুলো কি হয় গুণের সময়, যখন নিধান একই থাকে, সূত্র অনুযায়ী কি হয়, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান কি ছিল, a টু দি পাওয়ার m প্লাস n। সেরকম একইভাবে এখানে সবগুলো 2 এর পাওয়ার কত আছে, 1 আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস 1 দ্যাট ইজ, যদি চারটা একের যোগ করি তাহলে কত পাবো, 4 পাবো। সেরকম একইভাবে নিচে কি লিখতে পারি, 3 ইনটু, এইখানে যে 32 কে আমরা ভেঙেছি অর্থাৎ পাঁচটা 2 এর গুণফল যেটা পেয়েছি, সেই পাঁচটা 2 এর গুণফলকে আমরা লিখতে পারি কি, 2 টু দি পাওয়ার 5। তাহলে এইখানে আমি পেলাম 3 টু দি পাওয়ার 5, উপরে পেলাম 2³ ইনটু 3 টু দি পাওয়ার 5 ইনটু 2 টু দি পাওয়ার 4। এবারে দেখো এইখানে 2³ আর 2 টু দি পাওয়ার 4 এরা যদি গুণ নিজেদের মধ্যে করে বা এদের মধ্যে যদি নিজেদের গুণ হয় তাহলে কি পাবো আমরা, 2 টু দি পাওয়ার 3 প্লাস 4 এইটা পাবো, ইনটু কি পাবো, ইনটু পাবো যেটা আছে অর্থাৎ 3 টু দি পাওয়ার 5 আছে, পড়ে থাকবে। ক্লিয়ার? এরপর নিচে দেখো আছে আমার 3 ইনটু 2 টু দি পাওয়ার 5 এইটা আছে। দেখো এইখানে আমরা কি পেলাম, 2³ ইনটু 3 টু দি পাওয়ার 5 ইনটু 2 টু দি পাওয়ার 4। তাহলে আপন 3 ইনটু 2 টু দি পাওয়ার 5। তাহলে এইখানে যদি আমরা কি করি, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, অর্থাৎ নিধান একই কিন্তু পাওয়ার দেখো একটাই 3 আছে, একটাই 4 আছে। তাহলে পাওয়ার গুলো কি হয়, যোগ হয়ে যায় যখন নিধান একই থাকে। তাহলে এইখানে আমরা লিখতে পারি এটা সমান 2 টু দি পাওয়ার 3 প্লাস 4, কারণ এর পাওয়ার কত আছে, একটাতে 2 এর পাওয়ার 3 আছে, একটাতে 2 এর পাওয়ার 4 আছে। তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায় যখন নিধান একই থাকে, অর্থাৎ নিধান কোনটা 2, আরেকটা কি পড়ে থাকছে 3 টু দি পাওয়ার 5 পড়ে থাকছে। আচ্ছা নিচে কি আছে, নিচে 3 ইনটু 2 টু দি পাওয়ার 5। ওকে, তাহলে উপরের যে পাওয়ারটা ওইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাবো, 2 টু দি পাওয়ার 7 ইনটু 3 টু দি পাওয়ার 5 আপন 3 টু দি পাওয়ার 3 ইনটু 2 টু দি পাওয়ার
5। ওকে, দেখো এরপর এইটা থেকে আমরা লিখতে পারি 2^7 upon 2^5 into 3^5 upon 3। তাহলে 3 মানে তার মানে কি আছে 1 আছে। ক্লিয়ার? এরপর জাস্ট পাওয়ারের ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। দেখো a টু দি পাওয়ার m আপন a টু দি পাওয়ার n সমান কি ছিল? a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এইখানে যদি আমরা করি এটা থেকে কি পাবো? 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5 ইনটু এখানে দেখো 3 টু দি পাওয়ার 5 আছে, নিচে আছে 3 টু দি পাওয়ার 1। তাহলে পাওয়ারের যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? 3 টু দি পাওয়ার 5 মাইনাস 1। তাহলে আমরা পেলাম একটা 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5 আর একটা পেলাম 3 টু দি পাওয়ার 5 মাইনাস 1। তাহলে এই দুটো থেকে আমরা কি পেতে পারি? এই দুটো থেকে আমরা পাবো 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5 ইকুয়ালস টু কত? 2 টু দি পাওয়ার 2 আর 3 টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার 4। তাহলে আমরা কি পেলাম? 2 স্কয়ার ইনটু 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4। এইটা যদি আমরা লিখি এখানে এদিকে 2 স্কয়ার ইনটু 3 টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 2 স্কয়ার মানে কত হয়? 2 স্কয়ার মানে 2 2 যা কত হয়? 4। তাহলে 2 2 এ 4 ইনটু 3 টু দি পাওয়ার 4 মানে 4টা 3 এর গুণ, অর্থাৎ 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3। তাহলে এইখান থেকে কি পাবো? 4 ইনটু 3 3 যা 9, আবার ওটা 3 3 যা 9। তাহলে 9 4 36 আর 36 9 কত হয়? 324। ঠিক আছে? তাহলে অ্যান্সারটা কত পেলাম? 324। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর সহজে শেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কাছে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট সবার প্রথম তোমরা পেতে পারো। আর হ্যাঁ, তোমাদের এই চ্যাপ্টারের যদি অন্য কোনো অঙ্কের সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। এছাড়া যদি এরপর আরো নতুন কিছু টপিক নিয়ে তোমাদের ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যারা রেগুলার আমার ভিডিওটা দেখছো তাদের সবার কাছে একটাই কথা বলার আছে, সেটি হলো তোমরা অনেকে হয়তো ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তো তোমাদের আগে একটা সাবস্ক্রিপশন আমাকে নতুন ভিডিও তৈরি করার মোটিভেশন দেয়। তাই সবাইকে রিকোয়েস্ট করবো যাতে সবাই যারা আমার চ্যানেলটা দেখছো রেগুলার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং কাছে থাকা বেল আইকনটি প্রেস করে। থ্যাংক ইউ, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।